একবার ল্যান্ডস্কেপটা দেখো, দিয়ে জাস্কার হয়ে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম লে। তো আমরা কি করে লেতে এলাম তোমরা তো নিশ্চয়ই জানো। আর আজকে গুড মর্নিং বলতে আর একটুখানি সময় বাকি আছে, কারণ বাজে 11:10, অনেক দেরি করেছি। আর কালকে রাত্রিরে আমরা ভালো মতো ঘুমিয়েছি। কি করে এলাম বুঝতে পারছো না? তাহলে যাও, এইখানটা দেখো, এখানটা কিন্তু আই বাটনে আসছে কালকের ভিডিওটা, একবার সেটা গিয়ে দেখে এসো, তাহলে ভালো লাগবে। তো আমাদের লাদাখ সিরিজের এটা হচ্ছে সেকেন্ড এপিসোড, আজকে সেকেন্ড ডে ইন লে। আজকে আমাদের কোনো প্ল্যান নেই, অ্যাজ কোনো প্ল্যান নেই, মানে হচ্ছে কোনো প্ল্যান নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, অ্যাকোমোডেশনের জন্য কিছুদিন প্ল্যান ছাড়া থাকা লেতে জরুরি, কারণ লের হাইট যদি বলো সেটা হচ্ছে 11,500 ফুট, 11,560, 502 এরকম কিছু একটা হবে। আর বাকি লাদাখের যে জায়গাগুলো আছে, বিশেষ করে বড় বড় পাসগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি, মানে কেউ 13,000, কেউ 14,000, কেউ 15,000, কেউ 16, কেউ 18,000 ফিটও প্রায়। লেতে যদি নদীর পক্ষে 36 ঘন্টা সময় না কাটানো যায়, শরীর কিন্তু বুঝতে পারে না যে আমরা সমুদ্র থেকে এতখানি ওপরে চলে এসেছি। আর এই যে বলছি 11,500 ফিট, 11,500 ফিট মানে কি, মানে কিসের থেকে হাইট? এটা কিন্তু সমুদ্রের তল থেকে হাইট, সমুদ্রের হাইটে যতটা, তার থেকে সেটাকে জিরো ধরে সেখান থেকে এটা হচ্ছে 11,500, মানে অনেকটা ওপরে। তো এতখানি হাইট গেইন করলে শরীর তো আর যায় না যে আমরা এত দূরে বেড়াতে এসেছি, তাকে বোঝাতে হয়। তাকে এখানকার বায়ুর চাপের সাথে বায়ুর চাপের তারতম্যের সাথে মানিয়ে নিতে হয়, তাকে এখানকার অক্সিজেন লেভেলের সাথে মানিয়ে নিতে হয়, তাকে এখানকার ঠান্ডা, এখানকার জল, বায়ু সবের সাথে মানিয়ে নিতে হয়। তো মানিয়ে নেওয়ার জন্য নিজের পক্ষে একটু সময় তো দিতে হয়। তো সেটাই হচ্ছে অ্যাকোমোডাইজেশন। কেউ চাইলে এটা নাও করতে পারো, না করলে কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে হচ্ছে একটা রোগ হবে, যেটাকে এএমএস বলে, অ্যাকিউট মাউন্টেন সিকনেস। তো অ্যাকিউট মাউন্টেন সিকনেস হলে কিন্তু তোমাদের পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে, এমনকি এটাকে একদম হেলাফেলা করার মতো রোগ নয়। কারণ এএমএস যদি হয়, তার বিভিন্ন সিমটম আছে। কারো মাথায় হতে পারে ক্লান্তি আসবে, খেতে ইচ্ছে করবে না, ঘুম হবে না। মোটমাট তুমি তো বেড়াতে এসছো, বেড়ানোটা হয়ে যাবে মাটি। আর চলতে হতে পারে অনেক দিন আগে, মানে অনেক দিন ধরে চলবে এটা আর কি। আর অবশ্যই এএমএস থেকে যদি মুক্তি পেতে হয়, কারোর এএমএস হয়ে গেছে, তারপর সেখান থেকে মুক্তি পাওয়ার সব থেকে সহজ এবং সব থেকে ভালো উপায় হচ্ছে হাইটটাকে কমিয়ে দেওয়া। অর্থাৎ এই 11,500, 12,000 ফিট থেকে তোমাকে নেমে আসতে হবে 8,000, 9,000, 6,000, 7,000 ফিটে। অর্থাৎ তুমি আর পাহাড়ে থাকতে পারবে না। 8,000, 9,000 ফিট তাও আমি বলতে পারি মানালি, হিমাচলের পাহাড়। তো কারো যদি ওখানেও না হয়, তাহলে কিন্তু আরও নিচে চলে আসতে হবে, কুলু, অট, ওই সব জায়গায় চলে আসতে হবে, বা কাশ্মীর এলাকা থেকে নেমে তোমার চণ্ডীগড় ফেন্ডিগড় এরকম জায়গায় চলে আসতে হবে। তো সেটা ভালো এবার নয় অবশ্যই, তো এটাকে হেলাফেলা করার মতো না। তো যদি তোমরা আসো, আমি অবশ্যই বলবো নিজের পক্ষে 36 ঘন্টা লে শহরে থেকে শরীরটাকে অ্যাকোমোডাইজ করো, অবশ্যই করবে। যারা বিশেষ করে ফ্লাই করে আসবে তাদের জন্য, যারা বিশেষ করে প্লেনে করে আসবে তাদের জন্যই এটা অ্যাপ্লিকেবল বেশি। যদি বাই রোড আসো, তাহলে আস্তে আস্তে হাইট গেন হচ্ছে, শরীর মোটামুটি বুঝেই যায় জিনিসটা। ঠিক আছে, চলো, আর ঘরে বেশি জ্ঞান দেবো না, বেশি বাড়াবো না, চলো বাইরে যাই। এখন বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, বাইরে যাই, তারপর দেখাচ্ছি। চলো, আমরা বেরিয়েছি এবার। প্ল্যান মোটামুটি একটা হয়েছে, বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে এখন। এখানে দুটো ভিউ পয়েন্ট বাঁ দিকে আছে, মানে নুব্রার দিকে, লে থেকে। সেইখানে আমরা যাচ্ছি ম্যাগনেটিক হিল, আলসি মনেস্ট্রি আর সাঙ্গাম। আলসি মনেস্ট্রি হয়তো যেতে পারবো না, গুরুদ্বারা সাহিবটা ওখানে আছে, হয়তো যেতে পারবো না। আমরা মূল টার্গেট রাখছি হচ্ছে সাঙ্গাম দেখতে, আর ম্যাগনেটিক হিল, যেখানে বলে যে তোমার উল্টো দিকে চলে, গ্র্যাভিটির উল্টো দিকে। তো এই হচ্ছে আমাদের হোমস্টের পাশের জায়গাটা, ওই যে বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এই দিকটা নেই, আমরা ওই দিকটা আছি, সামনের দিকটা, এটা পেছন দিকটা। আর তার পাশে এটা ধরে নাও পার্কিংয়ের মতো জায়গা। এই হচ্ছে লেস সিন, আর এই হচ্ছে পেছনে লাদাখের পাহাড়। এখানে আমরা যাচ্ছি কী করে? এখানে অ্যাকচুয়ালি দেখো, এখানে পাবলিক ট্রান্সপোর্ট দেখতে যাবো ভেবেছিলাম, কারণ আছে, কারণটা কেন পরে বলছি, সেটা যাবো না। কারণ পাবলিক ট্রান্সপোর্ট এখন এখানে একটু স্ট্রাইক চলছে এই মুহূর্তে লেতে।
দোকানপাট সব বন্ধ, মার্কেট টার্কেট বন্ধ, ট্রান্সপোর্টও প্রায় বন্ধ। কিসের স্ট্রাইক চলছে সত্যি বলতে জানি না, এই মুহূর্তে চলছে। তো এই মুহূর্তে শেয়ার গাড়িগুলো যেগুলো হয় সেগুলোতে পাওয়া করে যেতে হবে। এবার শেয়ার গাড়ি যেহেতু, সেগুলো ভাড়া করে যেতে হচ্ছে। এবার ট্যাক্সি ভাড়া করবো বাইরে থেকে গিয়ে, তাহলে আমাদের এইখান থেকে হেঁটে ওখানে টি পয়েন্ট বলে একটা টি সেকশন, মানে টি পয়েন্ট এখানকার ভাষায় হচ্ছে 3 মাথার মোড়। একটা 3 মাথার মোড় আছে, সেইখানে গিয়ে তারপর ওখান থেকে ওই একটা ঈশ্বরের ভরসায় শেয়ার ট্যাক্সি করতে হবে। তার একটা রেট আছে, আর আমাদের হোটেলের যে ওনার রিকি ভাই, তো ওর গাড়ি করেই যাচ্ছি। ওরও নিজের একটা ট্যাক্সি সার্ভিস আছে, ওর নিজের ট্যাক্সি আছে। তো আমাদের নিয়ে যাবে বলছে। ওর টাকা কিছুই কম নেবে না, অল্প নেবে, কিন্তু যেহেতু হোটেল থেকেই পেয়ে যাবো, আমাদের ওই টি পয়েন্ট বা টি সেকশন যেটা আছে ওটা অবধি হাঁটতে হবে না। টি পয়েন্ট যেটা বলছি ওটা এখান থেকে ধরে নাও কাছাকাছি 2 কিলোমিটার হাঁটা, ডাউন হিল। তো যাওয়াই যায়, আরও আমাদের ওখানে ছেড়ে দেবে। ওখান থেকে আমরা কী করে আসবো সেটা গিয়ে দেখতে পাবে। তো লাদাখের ওয়েদার, লের ওয়েদার আজকের দিনে হচ্ছে এরকম। রোদ একদমই নেই এই মুহূর্তে, মেঘলা আছে। দাঁড়াও ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো আকাশটা মেঘলা, দূরে সেই কালকে যেগুলো দেখাচ্ছিলাম স্নোক্যাপ মাউন্টেন্স, তাদেরকে এখনও দেখা যাচ্ছে এই দূরে। আর ওইটা আমাদের গাড়ি দূরে দেখা যাচ্ছে, XUV 700। দেখা যাক, ও আমাদের দাঁড়াতে বললো, ও আসুক, তারপর আমরা আবার কথা বলি। তাহলে ক্যাবে উঠে আমাদের হোমস্টের সামনের গলিগালা পেরিয়ে এই আমরা উঠলাম বড় রাস্তায়। এটাই বলতে পারলে এর মূল রাস্তা। আর এইখানে দেখো আকাশ মেঘলা, তার পাশে ধূসর মরুভূমি। এই ল্যান্ডস্কেপটাকে কি সুন্দর একটা জায়গায় নিয়ে চলে গেছে। রঙের আধিক্য নেই, কিন্তু রঙের প্রাচুর্যও দেখা যাচ্ছে না। কিন্তু দেখো কি অসাধারণ তাও দেখতে লাগছে। আর রাস্তাটা অসাধারণ, লের রাস্তা তো খুব খুব ভালো। সাঙ্গামের দূরত্ব এখান থেকে 31 কিলোমিটার বলেছে। আর আমাদের রিকি ভাইও বললো, আমাদের যা ক্যাব, ও বললো যে 30 মিনিট হতে লাগবে। তো বুঝতেই পারছো রাস্তা খুব একটা খারাপ হবে না। তো চলো আমরা যাই সাঙ্গাম, তারপর কথা বলছি। এখান থেকে এই বাঁদিকে দেখো নিচে সাঙ্গামটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা গাড়ি ঘুরিয়ে নিয়ে ওই নিচের জায়গাটাতেই যাবো। কোলাহল মুক্ত এক সুস্থির জায়গা হলো এই সাঙ্গাম পয়েন্ট লের। আকাশটা এখনো মেঘলা, আর দেখো কি প্রবল বেগে নদীর জল কিন্তু চলে যাচ্ছে তার নিজের গন্তব্যে। তো এইটা হচ্ছে সাঙ্গাম। আমার পেছনে দেখতে পাচ্ছ জান্সকার নদী, যেটা পেছন দিক থেকে আসছে। আর ওইটা হচ্ছে ইন্দাস, মানে সিন্ধু নদী আর কি। ওইটা দিয়ে সঙ্গম হয়ে এদিকে সিন্ধু নদী হয়ে চলে যাচ্ছে পাকিস্তানের দিকে। এটা দিকে তো নুব্রা রাস্তা পুরো, ওই দিকে দিয়ে সোজা তোমার সিন্ধু নদী ঢুকে যাবে পাকিস্তানে, আরও বড় হয়। আর এই সঙ্গম জায়গাটা এমনই বলতে পারো পাণ্ডব বর্জিত। কোনো মোবাইলে কোনো টাওয়ার নেই, কোনো নেটওয়ার্কের, ভোডাফোন তারপর এয়ারটেল, BSNL, জিও, কারুর টাওয়ার নেই। পোস্টপেড তেমনি চলে না, পোস্টপেড টাওয়ার কিন্তু নেই। তুমি এখানে এলে অবশ্যই নেটওয়ার্ক বর্জিত একটা ছায়া থাকবে। খুব ভালো জায়গা, টুকটাক ক্যাফে ট্যাফে আছে দেখাচ্ছি। এখানে আছে টয়লেট আছে, র্যাফটিংও হয়, গাড়িগুলো দাঁড়িয়েছে র্যাফটিংয়ের। বাকি নদীর জলের আওয়াজ আর শান্তি। আর এই 11,500 ফিট উচ্চতায় থাকায় এই সাঙ্গাম পয়েন্ট কিন্তু পৃথিবীর উচ্চতম রাফটিং পয়েন্টও বটে। তাহলে আমরা এখন সাঙ্গামে, আর সাঙ্গামে যেরকম জান্সকার আর এদিকে ইন্দাসের সাঙ্গাম হয়েছে, এখানে আমাদের সাথে জয় আর টুকুরেরও সাঙ্গাম হয়ে গেছে। তো এটাই ছিল হচ্ছে সারপ্রাইজ। তো চলো এবার থেকে গোটা লাদাখ ট্রিপটায় এই 4 জনকে দেখতে পাচ্ছ, এই 4 জনের গ্রুপই থাকবে, সাথেও আরেকজন 5 জন থাকবে। 5 জন দাঁড়িয়েছে ওখানে রোদে, ওকেও দেখাবো। তো 5 নম্বর আর এই 4 জন। চলো তাহলে এই হচ্ছে সাঙ্গামের ওই দিক থেকে সিন্ধু নদী আসছে, আর আমার পেছনে আবার সাথে জান্সকার সাথে মিশে সিন্ধু হয়ে যাচ্ছে। তাহলে নতুন গ্রুপ নিয়ে বেরিয়ে পড়লাম এবার পরের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে ম্যাগনেটিক হিলস। দুপুর এখন প্রায় 3টে বাজে, আর এখান থেকে ম্যাগনেটিক হিলের দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার। যে ক্যাবে করে এসেছিলাম সেটাকে ছেড়ে দিলাম এখানে, ও চলে গেল বাড়ি। আর এখন আমরা নতুন 4 জন আমাদের গাড়ি করে
এবার বাকি ট্রিপটা কন্টিনিউ করবো, এটাই পরিকল্পনা। আর ম্যাগনেটিক হিলস হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুনেছি যে গাড়ির চাকা নাকি ঢালের উল্টো দিকে করায়, শুনেছি। চলো যাই, গিয়ে দেখি। বেশ খিদেও পেয়েছে, দেখা যাক ওখানে গিয়ে কী পাওয়া যায়। তো ম্যাগনেটিক হিলে এসে দেখলাম অনেকেই নিজেদের গাড়ি নিউট্রাল করে দেখছে যে সেটা ঢালের উল্টো দিকে যাচ্ছে কি না। তো জানি না, সত্যি বলতে এরকম কোনো জিনিসই কিন্তু আমরা উপলব্ধি করিনি। তবে ঠিক আছে, ম্যাগনেটিক হিল একটা জায়গা লাদাখের, আর এই লে লাদাখের কোনো জায়গায় তুমি বলতে পারো না যাবো না, কারণ প্রতিটা জায়গায় একটা নতুন রূপ, নতুন একটা ছবি তোমার সামনে এনে দাঁড় করাবে। সেই হিসেবে বলতে গেলে ম্যাগনেটিক হিলে তো অবশ্যই আসা যায়, কারণ জায়গাটা এমনি মন্দ নয়। তাহলে ম্যাগনেটিক হিলে এখন আমরা অপেক্ষা করছি, বলতে পারো এটা খাইবার পাশে বসে, মানে হোটেলে খাওয়ার জন্য। এই সবাই আছে, জয় আপাতত নেই, আর একটাই রেস্টুরেন্ট এখানে। এখন খাবার আমরা অর্ডার করেছি, তাও মিনিট 10 হবে, আর কবে আসবে জানি না, আসুন। তো তারপর প্ল্যান তো আছে এখান থেকে মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে বেরোনো। এবার দেখা যাক কখন খাবার দেয়, কখন আসে, তারপর কখন বেরোনো হয় দেখাচ্ছি। ম্যাগনেটিক হিলে লাঞ্চ করে চিকেন, ভেজ ফ্রাইড রাইস, ম্যাগি, আমরা এসব খেলাম। ভেজ ফ্রাইড রাইসগুলো কত নিল সবই বলছিলাম ওপরে। 150 টাকা করে নিলে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, আর ম্যাগি নিল 70 টাকা করে। এই হচ্ছে টোটাল ম্যাগনেটিক হিলের ভিউ, একটা 360 ডিগ্রিতে। এরপর আমরা যাচ্ছি যে থিক্সে মনেস্ট্রি এখান থেকে। তো চলো ওখানে যাই, রাস্তায় দেখা হবে। তো এই থিক্সে মনেস্ট্রি হলো সে ভিলেজের ওপর, যেটা কিনা এই ম্যাগনেটিক হিল থেকে 39 কিলোমিটার মতো। যদি তোমরা লে থেকে যাও তো এটা ওই 17-18 কিলোমিটার। এখন দেখো দুপুরে রোদ পড়ছে, এখন বলতে গেলে প্রায় 3:45 বাজে, আর এখন দুপুরে রোদটা পড়ে ভ্যালিটার ভিউ কিন্তু পাল্টে গেছে। সকালের মেঘলা জিনিসটা কেটে গেছে এবং আস্তে আস্তে জিনিসটা এমন জায়গায় চলে গেছে তোমার দেখতে তাকে আরও ভালো লাগবে। সবাই যাচ্ছে সামনে। আর বলতে পারো এটা পুরোটা মনেস্ট্রিটা এরিয়া। ওইটা হবে, ওইটা থিক্সে মনেস্ট্রি তো ওই দিকে দেওয়া আছে। এটা হচ্ছে থিক্সে মনেস্ট্রি ঢোকার এন্ট্রেন্স। তো এটা হচ্ছে থিক্সে মনেস্ট্রি। আমার পেছনে যদি দেখো, এইটা সে প্যালেস এর ওপর দিয়ে সে ভিলেজ পেরিয়ে এসে এটা হচ্ছে থিক্সে মনেস্ট্রি। আর আমরা এখানে গাড়ি পার্ক করলাম করে আমরা এখন মনেস্ট্রির দিকে এগোচ্ছি। থিক্সে মনেস্ট্রিটা এতটাই বড় যে আমরা প্রথমে ভুল করলাম, আমরা তার অনেক আগে নিচেই গাড়িটা রেখে দিয়েছিলাম। পরে দেখলাম যে এই রাস্তাটা আছে যেটা কিন্তু সোজা তোমাকে নিয়ে চলে যাবে একদম মনেস্ট্রির সামনে, আর এখান দিয়ে গাড়ি নিয়েও যাওয়া যায়। তো চলো এবার এগোই, তারপর ওপর থেকে তোমাদের দেখাচ্ছি নিচের এই ইন্দাস ভ্যালি কেমন দেখাচ্ছে। যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আমাদের সেই ছোটোবেলায় ইতিহাসে পড়া সিন্ধু উপত্যকা। সিন্ধু নদের ধার বরাবর এই জায়গাগুলো কিন্তু প্রকৃতি খুব সুন্দর করে সাজিয়েছে। এই জায়গায় ভিউটা একবার দেখো, একটা অলমোস্ট 360 ডিগ্রি ভিউ। ওই ওপরগুলোয় মেঘের ছায়া পড়েছে, যেখানটা এখানে কালো দেখাচ্ছে, আর ভ্যালিটা বা পাহাড়টা ঠিক ওই জায়গাগুলো কালো। আর ওপরে এই যে মেঘটা দেখতে পাচ্ছ, এটারই ছায়া নিচে পড়েছে। চলো থিক্সে মনেস্ট্রি এবার আমরা একটু দেখে আসি। ওরা সব উপরে চলে গেছে, কোথায় বলতো? ওইখানে চলে গেছে, আমিও যাই। এই পাহাড়টার ধাপে ধাপে বিস্তৃতভাবে ছড়িয়ে থাকা এই থিক্সে মনেস্ট্রি ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিস আছে, যেটা ভারতীয়দের জন্য মাথাপিছু 30 টাকা করে। আর ঢুকেই এখানে দেখতে পাবে এরকম সুন্দর সাজানো গোছানো সোভেনিয়ার শপ আছে একটা, এখানে ওয়াশরুমও আছে। আর তাছাড়া পুরো ব্যাপারটাই খুব সুন্দর, পরিচ্ছন্ন এবং টিপটপ।
এই সুভেনিয়ার শপটা কিন্তু তোমার খুব কাজে দেবে যদি তুমি নিজের মাথার বাইরেও চোখের সামনে ফিজিক্যালি কোনো স্মৃতি এখানকার ধরে রাখতে চাও। এটা কিন্তু তোমার অবশ্যই ঘোরো। আমরা ঢুকলাম না কারণ আমাদের হাতে সময় একটু কম ছিল, আর তাছাড়া আমরা আরও কিছু কিনতে কিনে নিয়ে যেতে চাইনি। তো চলো এবার এগোই আস্তে আস্তে, দেখি আর ওপরে কী আছে। এই মনেস্ট্রির প্রতিটা ধাপে এক একটা কক্ষ, আর এক একটা কক্ষে এক এক রকম শান্তির ব্যবস্থাপনা। দেখো এটার মধ্যে আমরা ঢুকলাম, আমি জানি না এটা কী নাম। এখানে বিভিন্ন জায়গায় কি সুন্দর করে সাজিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেওয়া আছে, বিভিন্ন জায়গায় কারুকার্য করা আছে, অনেক কিছু বলা আছে। আবার কোথাও দেখো নতুন ধাপে গেলে এরকম একটা অন্ধকার সিঁড়ি আছে, এবং বেশ চড়া সিঁড়ি বা কঠিন সিঁড়ি আছে, কিন্তু সেইটা পেরিয়ে গেলেও তুমি এরকম আরেকটা কক্ষে ঢুকে যাবে, আরেকটা নতুন দর্শন পেয়ে যাবে সিন্ধু উপত্যকার, আরেকটা নতুন শান্তির সন্ধান পেয়ে যাবে অন্য কোনো একটা ঘরে। সেখানেও দেখো কি সুন্দর সাজানো গোছানো, এবং সব কিছু কত সুন্দর। থিক্সে মনেস্ট্রির মূল আকর্ষণ হলো এই মৈত্রী বুদ্ধা, বা বলতে পারো ফিউচার বুদ্ধা, যার এই আবক্ষ মূর্তিটা তৈরি করতে লেগেছে 3 বছর। আর এটাই এই মনেস্ট্রির সব থেকে উঁচু কক্ষ বলতে পারো, যেটা সব থেকে বেশি শান্তির। বিশ্বাস করো, এই ঘরটার চারদিকে প্রতিটা দেয়ালে, প্রতিটা ইঁটে, প্রতিটা জায়গায়, প্রতিটা কোণে শান্তি যেন খুব সুন্দর করে লেপে দেওয়া আছে। তুমি আর কিচ্ছু ভাবতে পারবে না এখানে, যদি তুমি শান্ত হয়ে যাও। এটা থিক্সে মনেস্ট্রিতে। আমার পেছনটা দেখো, দেখতে পাচ্ছ না তোমার আলোতে? দাঁড়াও, ক্যামেরাটা ঘুরিয়ে আবার দেখাচ্ছি। যতবারই বিভিন্নভাবে দেখছি এই জায়গাটাকে, ততবারই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। বেশ অনেকটা তোমার ফিটনেস টেস্ট করবে, অনেকটা উঁচু, অনেকগুলো সিঁড়ি, অনেক কিছু আছে। এই সব মিলিয়ে একটা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের এটা সময় নেবে তোমার থেকে যদি দেখতে চাও। এই দেখো সিঁড়িগুলো দিয়ে যেমন নামছি, এই দেখো এরকম হচ্ছে সিঁড়ি, ডাকছে আমাদেরকে। চলো আমরা ওকেও বাই বাই করে দিই। বাই বাই, তাকাচ্ছি না বলে এই ভ্যালিটাকে বাঁ দিকে রেখে আস্তে আস্তে এবার লের দিকে যাই। ভালো স্মৃতি সমেত থিক্সে মনেস্ট্রিকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য শান্তি স্তূপার দিকে, যেটা এখান থেকে মোটামুটি 22 কিলোমিটার দূরে। আর পথে খানিকটা এগিয়েই সে ভিলেজে, সে প্যালেসের সামনে একটুখানি না দাঁড়িয়ে পারলাম না, আমাদের একটু তাড়া ছিল, তাই আমরা ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই দেখলাম এটা। তোমরা যদি আসো, তোমরা কিন্তু এটার ভেতরে ঢুকতে ভুলো না। অনেকটা পথ পেরিয়ে আমরা শান্তি স্তূপাতে পৌঁছলাম সন্ধ্যে 7টা নাগাদ। বাবা, একটা জিনিস তো ভুল বললাম, সন্ধ্যে 7টা তো বলা যায় না। 7টার সময় লাদাখে সন্ধ্যে হয় না। গতকালের এপিসোডে ঠিক এই কথাটাই বলেছিলাম, মনে না পড়ে থাকলে একবার গিয়ে দেখে এসো ওটা। এটাকে বিকেল বলে। তো বিকেল 7টায় আমরা এখন শান্তি স্তূপাতে। শান্তিস্তূপা এই জায়গাটা বলতে পারো লে শহরের একটা প্রান্তে। আর শান্তিস্তূপাকে কেন শান্তিস্তূপা বলে আর আলাদা করে বলতে হবে না, কারণ এই লে শহরের আশেপাশে বিভিন্ন জায়গায়, আর বলতে পারো গোটা লাদাখ রিজিয়নেই সত্যিকারের শান্তি আছে। যদি ভাবতে পারো শান্তির কথা, শান্তি এখানে পাবে। মূলত বৌদ্ধ ধর্মেরই এখানে উপাসনা হচ্ছে, আর বৌদ্ধ ধর্ম কিন্তু শান্তির কথাই বলে। আর দেখো এই ওপর থেকে কি সুন্দর লাগছে দূরে বিকেলের পরন্ত আলোয় লে শহরটাকে। তাহলে শান্তি স্তূপার ওপর থেকে কেমন দেখলে লে সিটিটাকে? আর লে সিটির খানিকটা উপরে, অনেকটা উপরে এই শান্ত জায়গাটা, এটাকে সেই জন্যই শান্তি স্তূপা বলে। এখন বাইরে দেখে বুঝতে পারছো না নিশ্চয়ই, এখন বাজে সন্ধ্যে 7:15। সন্ধ্যে বলা যায় না এখানে। এখানে মানে ডে লাইট সেভিংটা তার ম্যাক্সিমাম জায়গায় আছে।
অনেকটা রাত্রে, অনেকটা সূর্যের আলো, অনেকটা সময় ধরে সূর্যের আলো থাকছে। আর রাত্রি হয়ে যাওয়া মানে এবার শুয়ে পড়ে ঘুমিয়ে পড়তে হবে খেয়ে দিয়ে। তো এই হচ্ছে শান্তিস্তূপার ভিউ। চলো আমরা শান্তিস্তূপার ভিউটা দেখাই ভেতর থেকে, তারপর তোমরা তো দেখতেই পাবে আর কি কি দেখার মতো আছে। শান্তিস্তূপা প্যাগোডা না, এটা আসলে স্তূপা বলতে পারো, বৌদ্ধ স্তূপ যেটা বলি বাংলায় আমরা। তো এইখানে সবসময় নিয়ম ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। আমরা এই সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে দেখো এই শান্তিস্তূপার মধ্যে ওই যে লে সিটিকে দেখতে পাচ্ছি, আর সামনে পিছনে এরকম ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি। সেখান দিয়ে আমরা এখন শান্তিস্তূপার চারদিকে একটা ঘড়ির কাঁটার দিকে বলতে পারো ঘুরছি শান্তি লাভে চাষে। তোমরাও চলো, তোমরাও ঘুরো আমাদের সাথে। আর কেমন লাগছে আমাদের সিরিজ বলতে পারবো না, ভালো আমাদের জুলে লাদাখ সিরিজ কেমন লাগছে অবশ্যই। জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানটা বৃষ্টি পড়ছে পাহাড়ে। ওই জায়গাটা যেখানটা এরকম লম্বা হয়ে যাচ্ছে, ওই জায়গাটা এগিয়ে গেলে ওই জায়গাটা, ওইখানে পাহাড়ের ওপর কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এই দিকটা পুরো মেঘলা পড়ে আছে, এই ধূসর মরুভূমি অঞ্চল, তার মাঝখানে এই সুন্দর শান্তির জায়গা হচ্ছে শান্তিস্তূপা। শান্তিস্তূপা দেখে আমরা আবার গেস্ট হাউসে ফিরে এসেছি, মানে হোমস্টে ফিরে এসেছি। ফিরে এসে একটু ফ্রেশ হলাম, একটু জলপাই দিলাম। এখন বাজে 8:10 রাত্রিবেলা। এখন আবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি মার্কেটের দিকে। লে মার্কেট এতদিন বন্ধ ছিল, আজকেই খুলেছে। চলো যাই। তো আমাদের হোমস্টে থেকে লে মার্কেট যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। দাঁড়াও, এই জায়গাটা ঠিক লে সিটি যেটাকে বলে তার একদম প্রাণকেন্দ্রে নয়, এটা একটু ভেতর দিকে। তো এখান থেকে আমাদের হোমস্টের লোক যা বললো 7-8 মিনিটের হাঁটা, আমরা ওটাকে 15 মিনিট ধরছি লে মার্কেট। আর এখানে বুঝতে পারছো তো, অন্ধকার হয়ে গেলে সবাই শুয়ে পড়ে। এখন রাত্রি 8:20 মতো বাজে। মোটামুটি রাস্তাঘাট দেখে বুঝতে পারছো যে ফাঁকা, এটা পুরো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আমরা ব্লগ করছি। সেই তোমরা আমাদের যদি তারাপীঠ সিরিজ না দেখো, দেখবে ওখানেও আমরা যেদিনকে পিড়িতে গেছিলাম এরকম অন্ধকারে ব্লগ করেছিলাম। দেখো এখানে আসছে, একবার দেখে গেছো, যা দেখে রাখলে ভালো লাগবে। এখান থেকে এই রাস্তাটা ডাউনহিল। তো ডাউনহিল গিয়ে বলেছে তো আমাদের টি পয়েন্ট অব্দি যেতে। টি পয়েন্ট মানে এটাকে ওই 3 মাথার মোড়কে টি পয়েন্ট বলে। তো দেখি আমরা যাই। এই অন্ধকার রাস্তা তোমাদের দেখাবো না। মার্কেটে গিয়ে দেখা হচ্ছে খুব সম্ভবত, আমার পেছনে তোমরা দেখতে পাবে কিনা জানি না, এখান থেকে পাঁচিল হয়ে গেল, তারা দেখাচ্ছি। খুব সম্ভবত ওই যে আলো জ্বলছে দেখতে পাচ্ছ, ওই যে মাথায় আলো জ্বলছে, ওই জায়গাটা, ওটাই হচ্ছে মার্কেট। তো চলো ওখানে যাই, গিয়ে কথা বলছি। অনেকদিন পরে খোলা লে মার্কেট রাত্রি 8:30টার সময়। খুব ভিড়ভাট্টা নয়, তবে খুব একটা খালিও নয়। বেশ দোকানপাট খোলা, অনেকগুলো রেস্টুরেন্টও আছে, তোমরা কেনাকাটি চাইলেও কেন কিছু করতে পারো। কিছু জায়গায় দেখলাম তো বেশ ভিড়ও আছে। নর্মাল সুভেনিয়ার কিছু কিনলে বা ধরো এসেনশিয়াল কিছু কিনলে সেটাও দরকার লাগলে করতে পারো। এই মার্কেটটা কিন্তু ঘোরার মতোই একটা জায়গা। আমরা অনেক রাতে এসেছি, তবে তোমরা কেউ একজন এসে যদি লেতে থাকতে চাও, একটা দিন সন্ধে কিন্তু এই মার্কেটটাকেও দেওয়া যায়।
তো লে মার্কেট কেমন দেখলে? লেতে হাঁটতে হাঁটতে এখন কিন্তু রাত্রি 10টা বেজে গেছে। মার্কেট দেখলাম মোটামুটি 10টা অবধি খোলা থাকে এখানে, 9:30 10টা অবধি। এখন আমরা আজ আসছি, আস্তে আস্তে মার্কেট বন্ধ হচ্ছে। হাঁপিয়ে গেছি, এই আপিলে উঠছি তো, এখন উপর দিকে যাচ্ছি, তাই একটু হাঁপিয়ে গেছি। তো চলো, আর কি দেখাবো তোমাদের আজকে, আর কিছু দেখানোর নেই। আমরা তখন বলিনি, দুপুরে যে লাঞ্চটা করলাম ওখানে ভেজ ফ্রাইড রাইস এটা নিয়েছিল 150 টাকা করে, এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম 170 টাকা করে, ম্যাগি 70 টাকা করে, আর একটা পনির বাটার মশলা নিয়েছিলাম 280 টাকা। ব্যাস এটাই বিল ছিল। টোটাল 700 টাকা মতো হয়েছিল আমাদের আর জয়াদের। আর এখানটা আছে ডিনার, আজকে ওখানেই বলা আছে, আর ওখানেও ডিনার করবো। চলো, আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি না পুরো রাস্তাটা, এখন যাই বাড়ি যাই, মানে গেস্ট হাউসে যাই। এসেই গেছি আমরা, আর মোটামুটি 100 পা বাকি আছে। গিয়ে ডিনার করবো, ঘুমিয়ে পড়বো। কালকে একটা নতুন দিন, কালকে কিন্তু অনেক জার্নি আছে আমাদের। তো চলো, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, লের 11,500 ফিট উপর থেকে। চলো, বাই বাই।